বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা সম্পৃক্ত আছেন, আমাদেরকে দেখছেন এনটিভির পর্দায়। আজকের দারসুল হাদিসে আমরা রিয়াদুস সালেহিন থেকে ক্ষমা প্রার্থনার যে সওয়াব রয়েছে, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এত বড় একটা প্রিয় বিষয়, এই বিষয়টা নিয়ে রিয়াদুস সালেহিনে বিস্তর আলোচনা রয়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব এবং আপনাদের কাছে এই বিষয়টি আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে যেভাবে আমরা কোরআনুল কারীম রাখি, ফিতনা থেকে বাঁচার জন্য শেষ জামানায় নানা রকমের ফিতনা আসবে চারদিক থেকে। এই সময়ে ফিতনা থেকে বাঁচার জন্যে হাদিস অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে হাদিসগুলো অধ্যয়ন করার ক্ষেত্রে রিয়াদুস সালেহিন আমার আপনার ঘরে থাকা অত্যন্ত প্রয়োজন। আপনি আপনার নিজেকে গঠন করার জন্য, পরিবারকে গঠন করার জন্যে রিয়াদুস সালেহিনটা আমরা ইনশাআল্লাহ ঘরে রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব যে সন্তানদেরকে নিয়ে অন্তত কিছু সময় হলেও তাদেরকে যেন একটা হাদিস বলে একটু যেন আমল করানোর জন্য চেষ্টা আমরা করতে পারি। এতে কেমন সওয়াব হবে? সওয়াবটা এত বেশি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবা যার লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। আবু যার, শোনো, যদি তুমি ইলমের কোনো একটা অধ্যায় তুমি যদি শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চিন্তা করুন, এখানে হাদিসের মধ্যে বললেন উমিলা বিহি আও লাম ইউমাল। আপনার সন্তানের সামনে বললেন, হয়তো সে আমল করতে পারে নাই, কিন্তু আপনি বলেছেন, দাওয়াত দিয়েছেন, আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন। সওয়াব কেমন? 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত রিয়াদুস সালেহিন হাদিসের অধ্যয়নে সবসময় পাশে রাখা। আসুন আমরা আজকে কথা বলি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবারই আমাদেরকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি গফুরুর রহিমা। তিনি গফুর, ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান। আপনি পাহাড় সমান গুনাহ করে ফেলেছেন, আল্লাহ তাআলা চান আপনাকে মাফ করতে। আপনার গুনাহটা যত বেশি হোক না কেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে থাকেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার গুনাহ হয়ে যায়, চিন্তা করেন একটাবার, আপনি গুনাহ করতে 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 আপনি যদি সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেন, ওই সময়টাতে এসে আপনি তওবা করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তখনও আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য অধিক পরিমাণে ক্ষমা চাওয়া, এটি আল্লাহর কাছে আপনাকে কাছের বানিয়ে দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা একদিন প্রশ্ন করলেন যে, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন এমন নসিহা, এমন উপদেশ, যে উপদেশ আমাদের জীবন পরিবর্তন করে দিবে। তিনি বললেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়া লা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। দুইটা নসিহত করলেন। একটা নসিহত হচ্ছে লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, ব্যক্তি যেন শুধু তার গুনাহগুলোকে ভয় করে, যে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অনেক বড় অপরাধী। ব্যক্তি শুধু যেন তার গুনাহগুলোকে স্মরণ করতে থাকে,
ওয়ালা ইয়ারজুয়ান্না ইল্লা রাব্বাহ, আর শুধু আল্লাহর কাছে যেন এই আশাটা করে আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবেন। এই আশা যখন ব্যক্তি করতে পারে, প্রতিদিন আমরা কত গুনাহ করি, শুধু যদি একটু চিন্তা করি যে আমাদের গুনাহগুলো কি পরিমাণ হয়, এই চিন্তা যদি আপনি করেন, প্রতিদিন আপনি কি পরিমাণ গুনাহ করেন, এটাকে, এই চিন্তা করাটাকে আরবিতে বলা হয় ইহতিসাব, আত্মসমালোচনা। নিজের আত্মসমালোচনা করা যায়, আহারে আজকের এই দিনটাতে আমি কতগুলো অন্যায় করেছি। ঘুমাতে যাওয়ার সময় এই চিন্তায় বিভোর হয়ে যদি আপনি একটি বার আল্লাহর কাছে ক্ষমা চান, হতে পারে সেটাই আপনার জীবনের শেষ রাত, শেষ ঘুম, শেষ বেলা। এই সময়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমার কারণে আপনার গুনাহ যতই হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি মাফ করে দেন, আপনি তো সফল হয়ে গেলেন। এই ক্ষমা চাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বলেছেন। সে হাদিসগুলো থেকে একটি হাদিস আপনাদের জন্য প্রথমে বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আগাররিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে একেবারে পুত পবিত্র হওয়ার পরেও 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। একটু চিন্তা করেন, যেই নবীজির জীবনে কোনো গুনাহ নাই, যিনি মাসুম, গুনাহ থেকে পরিপূর্ণভাবে নিষ্পাপ ছিলেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মাসুম, গুনাহ থেকে পুত পবিত্র। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আর দুইবার নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন প্রতিনিয়ত, প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবারই ক্ষমা চাওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে শিখালেন অধিক পরিমাণে যেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, অধিক পরিমাণে যারা ইস্তেগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তানাদি হচ্ছে না, আমরা পেরেশান হয়ে যাই সন্তানাদি না হলে, এই সন্তানাদি যাদের হচ্ছে না তাদের জন্য গোপন আমল কিন্তু এটি যে আপনি অধিক পরিমাণে ইস্তেগফার পড়বেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, তো ওনার কাছে এসে লোকেরা প্রশ্ন করলো, আমার সন্তানাদি হয় না, আমি কি করতে পারি? তিনি বললেন, অধিক পরিমাণে ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বললেন যে আমার রিজিকের মধ্যে প্রশস্ততা নাই, বরকত উঠে গেছে, কি করতে পারি? তিনি বললেন, অধিক পরিমাণে ইস্তেগফার পড়ো। কিছু লোকেরা এসে বললেন যে প্রচুর পরিমাণে খরা দেখা দিয়েছে আমাদের এলাকাতে, আমরা কি করতে পারি? তিনি বললেন, অধিক পরিমাণে ইস্তেগফার পড়ো। তো লোকেরা অবাক হলেন, যার সন্তান নাই তাকেও বললেন ইস্তেগফার অধিক পরিমাণে করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। আবার তিনি যখন কারো কাছ থেকে শুনলেন যে খরা দেখা দিয়েছে, সেখানেও বললেন অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার যেখানে ইনকামের ভিতরে বরকত নাই, সেখানেও বলা হলো যে অধিক পরিমাণে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তো লোকেরা বলল যে সবগুলো এক হয় কিভাবে? তিনি বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারীমের মধ্যে বলছেন, সন্তানাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সন্তানাদি দিবেন।
বৃষ্টি হচ্ছে না সেজন্য আপনি যদি ইস্তিগফার পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিকের প্রশস্ততা দিবেন যদি আমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ইস্তিগফার অধিক পরিমাণে আমরা আদায় করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু তাআলা বিকুম ওয়া লাজা বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম, রাওয়াহু মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ লাম তুযনিবুনা লাখালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াগফিরু লাহুম, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন যেই জাতি গুনাহ করে ফেলতো, ভুল করে ফেলতো, অন্যায় করে ফেলতো, অবিচার করে ফেলতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাওয়ার দামটা আল্লাহর কাছে কত বেশি। আপনি গুনাহ করে ফেলেন, এটা আপনার এই যে অনুভূতিটা জাগ্রত হয় যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। গুনাহ করে ফেলার পরই আপনার ভিতরে এই অনুভূতিটা জাগ্রত হয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, আবার গুনাহ হয়ে গিয়েছে, আবার অনুভূতি জাগ্রত হয়েছে, এর নামই হচ্ছে ঈমান। এই ঈমান থেকে জাগ্রত আপনার অনুশোচনা থেকে, অনুতপ্ত হওয়া থেকে যখনই আপনি ক্ষমা প্রার্থনা করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন, আপনাকে আমাকে এতটা প্রিয় বানিয়ে নেবেন যে যত বেশি আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, ইস্তিগফার আল্লাহর কাছে যত বেশি আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন তত বেশি আল্লাহর কাছে দামি হওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেজদা থেকে আরেকটা সেজদার আগে মাঝখানে বসে দোয়া করতেন। এই দোয়াগুলো আমরা কজন পড়ার চেষ্টা করি? নামাজ শুরু করার প্রথমে একজন সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নামাজের মধ্যে নবীজি ইমাম আর সাহাবীরা মুক্তাদি, তো নবীজি জানেন না সাহাবী তিনি নামাজ শুরু করার আগে পড়লেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে সাহাবী দোয়াটা পড়লেন রাসূল কিন্তু জানতেন না। রাসূল দেখলেন আকাশের একটি নয় দুটি নয় ৭টি দরজা খুলে আল্লাহ তাআলা রহমত নাজিল করতেছে, সুবহানাল্লাহি বিহামদি। তো ওই সাহাবীর ওই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরেই বললেন যে তোমাদের মধ্যে এমন কে কি পড়েছ যে আল্লাহ তাআলা ৭টা দরজা খুলে রহমত নাজিল করতেছেন? একজন সাহাবী হাত তুলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। কি পড়ছো? আমি পড়েছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। আজিবতু লাহু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আমি নবী অবাক হয়ে গেলাম, আকাশের একটি না দুটি না ৭টি দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে এই ৩টি বাক্যের কারণে। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে কোনোদিন এই আমলটা আমি ছেড়ে দিইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেদিন শুনেছি তারপর থেকে আমল করার চেষ্টা করেছি। তো আমরা যেই জায়গাটাতে নামাজের সময়ে কত বরকত অর্জন করতে পারি, আল্লাহর সাথে ক্ষমা চাওয়ার এই তো সুযোগ। যখনই আপনি সেজদা অবনত হলেন, সেজদা অবনত হলে কত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আপনি যখন নফল সালাত আদায় করছেন, সালাতুত তাহাজ্জুদে আপনি যখন দাঁড়ালেন, সেজদা অবনত হলেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। প্রথম সেজদা থেকে উঠে ফরজ নামাজের প্রত্যেক রাকাতে প্রথম সেজদা থেকে উঠে আরেকটা সেজদায় চলে যাবেন না। আল্লাহুম্মা গফিরলি পড়েন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনী ওয়ারজুকনি। এই দোয়াগুলো পড়েন। প্রথমেই শুরু করা হয়েছে ক্ষমা দিয়ে। এই দোয়াগুলো পড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস উল্লেখ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি মিআ মাররা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার এই দোয়াটা পড়তেন, যেই দোয়াটা এখন আমি বলেছি, রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়া তুব আলাইয়া, আমি আমার নিজের পক্ষ থেকে যে তওবা করেছি সেই তওবা আল্লাহ আপনি কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ আপনি তওবা কবুলকারী পরম দয়াময় আল্লাহ, আপনি আল্লাহ দয়া করে আল্লাহ আপনি আমার তওবাটা কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে এই দোয়াটা পড়তেন। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা চাওয়ার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত পড়তেন। আপনার রিয়াদুস সালেহিন কিতাবটা যার কাছে আছে, আপনারা প্রত্যেকেই এই দোয়াটা 249 নং পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। রিয়াদুস সালেহিনের 4th খণ্ডের 249 নং পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের পরে পড়তেন, মাগরিবের পরে পড়তেন। ফজরের পরে যদি কেউ পড়ে আর যদি লোকটা মাগরিবের আগ পর্যন্ত সময়ের যে কোনো সময়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আবার কেউ যদি মাগরিবের পর পড়ে ফজরের আগ পর্যন্ত সময়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। দোয়াটা আরবিতে খুব কঠিন না। আমরা প্রতিনিয়ত যদি পড়ার চেষ্টা করি অথবা যদি এই অনুষ্ঠান থেকে দেখে এই এপিসোড থেকে যদি আমরা শেখার চেষ্টা করি, ইনশাআল্লাহ শেখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যাদের ঘরে কিতাব রয়েছে আমরা ইনশাআল্লাহ শিখে নিতে পারবো, খুব সহজ। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা, এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমা প্রার্থনা করার যতগুলো দোয়া আছে এই দোয়াগুলোর সর্দার হচ্ছে এই দোয়াটি। এই দোয়াটি পড়ার মধ্য দিয়ে আমরা এত বেশি দামি হতে পারি। যদি ওই দিন আমার জীবনের শেষ হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, যদি 3 বার না পারেন একবার পড়ার চেষ্টা করেন। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো এইভাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবুহু। হাদিসের মধ্যে আসছে যদি এইভাবে কেউ এখন যে দোয়াটি বললাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবেও যদি কেউ ক্ষমা চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়নও করে আসে, ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলে গেলেন যে সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আমার কাজ কি? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরের কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো আমাদের সকলের মুখস্থ, আমরা প্রত্যেকেই পারি আলহামদুলিল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কিলা লিআউজাঈ ওয়া হুয়া আহাদু রুওয়াতিহি কাইফাল ইস্তিগফার ক্বালা ইয়াকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতেন? আস্তাগফিরুল্লাহ 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 বলে বলে ক্ষমা চাইতেন। এছাড়াও
অন্য দোয়ার মধ্য দিয়েও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে বলেও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে ক্ষমা চাওয়া যায়। অথবা আমরা যদি একেবারে বাংলায় মনের মাধুরী মিশিয়েও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। তবে আস্তাগফিরুল্লাহ বারবার বলা, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়েছেন, বারবার বলেছেন, আল্লাহ পাক বারবার বলতে বলেছেন। তো এই আস্তাগফিরুল্লাহ বারবার বলার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এতটুকুন যদি আপনি মিআ মাররা প্রতিদিন 100 বার যদি বলার চেষ্টা করেন, হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, গুনাহগুলা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আসুন আমরা আরও একটি হাদিস রিয়াদুস সালেহিন থেকে আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াকুলা ক্বাবলা মাউতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করে, আল্লাহ তাসবিহ করে যদি মারা যেতে পারে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তার কাছে তওবা করি, এইভাবে যদি কেউ মারা যেতে পারে, মৃত্যুর পূর্বে বেশি বেশি দোয়া করতে করতে যদি মারা যেতে পারে, এটা তার জীবনের আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, এটা আলামত বহন করে যে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে, পছন্দ করে নিয়েছে, এজন্য আপনি তওবা করার সুযোগ পেয়েছেন। এজন্য আমাদের জীবনটা কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না, ক্ষমা চাইলেও আল্লাহ মাফ করবেন না। সূর্য যেদিন অন্য দিক থেকে উঠবে, সেদিন যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করবেন না। আমাদের মৃত্যুর সময় একেবারে এত ঘনিয়ে গিয়েছে, নাকের ডগায় চলে আসছে, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ শুরু হয়ে গেছে। ওই অবস্থায় যদি আপনি অনেক বড় একজন ইমামকে এনেও আপনি যদি তওবা করান যে হুজুর একটু আব্বাকে তওবা করিয়ে দেন, তিনি যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, ওই সময়ের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে তওবা করতে হবে কখন? এখন থেকেই প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ক্ষমা চাওয়ার এই অভ্যাস আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে, প্রত্যেকের আমলের মধ্যে আল্লাহ তাআলা যেন এই অভ্যাসটা দান করে দেন। আমরা যেন প্রতিনিয়ত মালিকের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর যেন নৈকট্য অর্জন করতে পারি, প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রিয়াদুস সালেহিনের দারসুল হাদিসের আজকের এখানেই আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।